এটা হচ্ছে এমএসএলজি পার্ট 2 ইএমকিউ কোশ্চেন, এবং এটা সরাসরি আরসিইউজি ওয়েবসাইটের ই লার্নিং কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলোই পরীক্ষাতে আসে। আমি এটা গ্রুপে দিয়েছিলাম, আমি ওয়েট করছিলাম যে কেউ একজন এটা আনসার করবে, বাট কেউই এটা আনসার করেনি। আমি জানি আমাদের গ্রুপে অনেক পার্ট 2 ক্যান্ডিডেট আছে, সো কারো না কারো এটা আনসার করা উচিত ছিল। আনসার বলতে যে সেটা যে কোনো অপশন হতে পারে, ভুল হতে পারে, ভুল হওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় না, ভুল হতে পারে, বাট আনসার করা উচিত ছিল। কারণ পরীক্ষা হলে সব কিছু কিন্তু কমন পড়বে না, অনেক কিছু থাকবে, অনেক নতুন কোশ্চেন থাকবে, সেখানে কিন্তু আমরা কোনোভাবেই স্কিপ করে আসতে পারি না, আমাদেরকে একটা না একটা আনসার করতে হয়। আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমার কাছে পারফেক্ট আনসার মনে হয়, আমরা কিন্তু সেটাই আনসার করে আসি। সো সেক্ষেত্রে কোশ্চেন প্র্যাকটিসের ক্ষেত্রেও কিন্তু তাই, আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনার কাছে যেটা মনে হবে যে এটা আনসার এটা হতে পারে, সেটা কিন্তু আপনি গেস করে একটা আনসার করতে পারেন, সেটা একটা ভালো অভ্যাস। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন এই যে কোশ্চেনটা এখানে দেওয়া আছে এটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে a 40-year-old primary gravidia with an uneventful antenatal history apart from a routine amniocentesis that confirmed a normal fetal 46-axis karyotype was induced with vaginal prostaglandins and intravenous oxytocin at 42 weeks of gestation. এখানে দেখেন প্রাইমারি পেশেন্ট, তার আনইভেন্টফুল অ্যান্টিনেটাল হিস্ট্রি এবং পেশেন্টের সব কিছু ভালো আছে, ফিটাল নর্মাল, তার ক্যারিওটাইপ নর্মাল আছে, এবং 42 উইক্সে তাকে হচ্ছে ইন্ডাকশন করা হয়েছে। এবার দেখেন যখন ঘড়িতে 15 আওয়ার, তখন তার ভ্যাজানাল এক্সামিনেশন করে আমরা সার্ভিসে দেখেছি সার্ভিস হচ্ছে ফুলি ডাইলেটেড, তার মানে সে সেকেন্ড স্টেজে চলে গেছে। এখন দ্য ভার্টেক্স ওয়াজ 1 cm অ্যাবভ দ্য ইসচিয়াল স্পাইন, বাট হচ্ছে তার ভার্টেক্সটা এখনও ইসচিয়াল স্পাইনের 1 cm অ্যাবভ উপরে আছে। সো এখন আমাদের কাজ কি, এখানে দেখেন পরবর্তীতে কি বলা আছে, দ্য প্ল্যান ওয়াজ টু ওয়েট 1 hour টু অ্যালাউ ডিসেন্ট বিফোর স্টার্টিং পুশিং, মানে পুশিংয়ে শুরুর আগে আমরা হচ্ছে আরও 1 hour দেখব যে এটার ডিসেন্টটা হয় কিনা, ঠিক আছে, প্রোগ্রেসটা ভালো হয় কিনা, তাহলে আমরা 1 hour ওয়েট করব। On re-examination at 18 hour, the vertex was found to be 1 cm below the ischial spine in the left occipito on anterior position with mild caput. তার মানে 3 ঘন্টা পরে 18 আওয়ারে আমরা দেখলাম যে তার ভার্টেক্সটা 1 cm বিলো দ্য ইসচিয়াল স্পাইন, মানে ইসচিয়াল স্পাইনের 1 cm বিলোতে আসছে, তার মানে আগে ছিল 1 cm অ্যাবভ, এখন আসছে ইসচিয়াল স্পাইনের 1 cm বিলো। আর তার পজিশন ভালো আছে, অক্সিপিটাল অ্যান্টেরিয়র পজিশন উইথ মাইল্ড ক্যাপোট। শি ইজ কন্ট্রাক্টিং এভরি 3 in 10 minutes অ্যান্ড দ্য সিটিজি ইজ রিঅ্যাসিওরিং। শি ইজ নন ক্যারিয়ার অফ ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি। দেখেন এখানে এই ধরনের কোশ্চেনগুলোতে সব কিছু কিন্তু আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এখানে কন্ট্রাকশন ভালো আছে এবং সিটিজি রিঅ্যাসিওরিং, তার মানে বাচ্চার কন্ডিশনও ভালো আছে। এখানে বলা আছে পেশেন্টের ব্লিডিং ডিসঅর্ডার আছে। সো এই পুরো কোশ্চেনটা পরে আমি যেটা বুঝলাম যে পেশেন্ট সেকেন্ড স্টেজে আছে, আমাদের প্ল্যান হচ্ছে 1 ঘন্টা আমরা ওয়েট করব, এর মধ্যে আমরা 3 ঘন্টা পরে আবার রিএক্সাম করলাম, করার পর দেখলাম যে পেশেন্ট হচ্ছে তেমন একটা ভালো প্রোগ্রেস হয়নি, মাত্র 1 cm বিরুদ্ধে ইসচিয়াল স্পাইনে এসছে তার ভার্টেক্স, এবং বাকি সব কিছু তার ভালো আছে। এখানে অপশনগুলো দেখেন, এম ফর নর্মাল ভেজাইনাল ডেলিভারি, ক্যাটাগরি 1, 2, 3, 4 সিজার, increased dose of oxytocin, low forceps vaginal delivery, mid cavity forceps delivery, not suitable for instrumental delivery, outlet forceps, perform fetal blood sampling in 30 minutes, planned elective instrumental delivery, rotational forceps, and trial of instrumental delivery and venous delivery। দেখেন সবগুলো অপশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এই যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা এই অপশন থেকে সবচেয়ে পারফেক্ট যে অপশনটা সেটা আমাকে চুজ করতে হবে। তাহলে এই কোশ্চেনটাকে যেহেতু আমরা পড়েছি, আমাদের এই কোশ্চেনের প্রতিটা লাইনের সাথে আমাদের হচ্ছে এই অপশনগুলোকে মিলাতে হবে। তাহলে আমরা এখানে কোশ্চেনটা দেখলাম, এখন আমরা একটু ইম্পর্টেন্ট জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা নাইস গাইডলাইনে, আমরা জানি আমরা ইন্টারপার্টাম কেয়ারটা নর্মালি আমরা নাইস গাইডলাইন থেকে পড়বো। সো নাইস গাইডলাইনে দুইটা পিকচার আমরা দেখব। এটা হচ্ছে আমাদের নাইস গাইডলাইনের ইন্ট্রাপার্টাম কেয়ার, আমরা এই অংশটুকু নাইস গাইডলাইন থেকে পড়বো। সো দেখেন এখানে কি বলা আছে, ইফ ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস হ্যাজ বিন কনফার্মড ইন এ ওমেন উইদাউট অ্যান এপিডুরাল। সো আমাদের যেহেতু পেশেন্টে এপিডুরাল দেওয়া হয়নি, তাই আমাদেরকে উইদাউট অ্যান এপিডুরাল যেই পোর্শনটুকু আছে সেই পোর্শনটুকু চিন্তা করতে হবে। ইন এ প্লেস বাট শি ডাজেন্ট গেট অ্যান আর্জ টু পুশ অফার টু ক্যারি আউট ফার্দার অ্যাসেসমেন্ট আফটার 1 hour। ঠিক আছে, তাহলে আমরা ফার্দার অ্যাসেসমেন্টের জন্য হচ্ছে আমরা 1 hour রাখলাম, যেটা আমাদের কোশ্চেনে বলা আছে যে আমরা আমাদের প্ল্যান হচ্ছে 1 hour পর্যন্ত দেখবো পেশেন্টকে। সো পুশিংয়ের আগে আমরা 1 hour পর্যন্ত পেশেন্টকে
দেখবো। তো এখানে এটাই বলা আছে যে আমরা পেশেন্টকে 1 আওয়ার দেখতে পারবো, ঠিক আছে। এরপরে দেখেন, সো এখানে দেখেন এটা হচ্ছে নালিপাড়া সোমেনের জন্য উইদাউট এপিডুরাল। কি বলা আছে, ইফ বাথ ইজ নট ইমিনেন্ট আফটার 2 আওয়ার্স অফ পুশিং। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে 1 আওয়ার আমরা অবজার্ভ করলাম, আর আমরা যে 2 আওয়ার্স হচ্ছে পুশিংয়ের জন্য। যদি 2 আওয়ার্স অফ পুশিংয়ের মধ্যে বাথ হচ্ছে না হয়, সেক্ষেত্রে রেফার দ্য উমেন ফর এ সিনিয়র রিভিউ অ্যান্ড ডিসিশন অন প্লেস অ্যান্ড মুড অফ বার্থ। তাহলে আমাদের কোশ্চেনে বলা ছিল আমরা 1 আওয়ার হচ্ছে ওয়েট করেছি এবং 2 আওয়ার্স হচ্ছে আমাদের পুশিং টাইম ছিল। তো টোটাল 3 আওয়ার্স, এবং 3 আওয়ার্স পরে আমরা যখন ভেজানাল এক্সামিনেশন করেছিলাম তখন দেখলাম যে আমাদের পেশেন্টের মাত্র তার স্টেশন হচ্ছে ইসচিয়াল স্পাইনে 1 cm বিলুতে, ঠিক আছে। তার মানে আমাদের ডেলিভারি হয়নি। এখন আমাদের কাজ কি, এবার আসেন আবার প্রশ্নতে যাই। সো এখানে যেহেতু ভার্টেক্স হচ্ছে 1 cm বিলো দ্য ইসচিয়াল স্পাইন, আমরা জানি ইসচিয়াল স্পাইনে 0 এবং +1 হচ্ছে মিড ক্যাভিটি, এবং +2 এবং +3 হচ্ছে লো ক্যাভিটি, এবং +4 হচ্ছে আমাদের আউটলেট, ঠিক আছে। এখন আমাদের যেহেতু ভার্টেক্স আছে 1+1-এ, সো আমাদের এটা হচ্ছে মিড ক্যাভিটি, এবং আমাদের যেহেতু এখানে বাচ্চা ভালো আছে, সো এখানে আমাদের সিজারিয়ান সেকশনের কোনো দরকার নেই, ঠিক আছে। সিজারিয়ান সেকশন আগেও আমাদের আরেকটা অপশন হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। সো আমরা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করতে পারবো এখানে, এই জন্য আমাদের এই অপশনগুলো টোটালি হচ্ছে বাদ, ঠিক আছে। আর নর্মাল ভেজাইন ডেলিভারি করতে পারবো না, যেহেতু অলরেডি ডিলে হয়ে গেছে, সো এটাও করতে পারবো না, সো এটাও বাদ। এবার আসেন ইনক্রিজ ডোজ অফ অক্সিটোসিন, এটা আমি বলেছিলাম বাদ, কারণ হচ্ছে আমাদের কন্ট্রাকশন ভালো আছে। এবার আসেন লো ফোর্সের ভেজাইন ডেলিভারি, এটাও আমরা করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের ভার্টেক্স হচ্ছে মিড ক্যাভিটিতে। সো আমাদের লো ফোর্সেস আমরা তখনই করতে পারবো যদি আমাদের ভার্টেক্স হতো +2 বা +3-তে, সো এটাও আমাদের দরকার নেই। এবার সে মিড ক্যাভিটি ফোর্সেস ডেলিভারি, এটা একটা অপশন হতে পারে, যেহেতু আমাদের ভার্টেক্স মিড ক্যাভিটিতে আছে, সো এটা একটা অপশন হতে পারে। নট সুইটেবল ফর ইনস্ট্রুমেন্ট ডেলিভারি, এটাও হবে না, কারণ আমাদের এখানে অপশন আছে আমরা ইনস্ট্রুমেন্ট ডেলিভারি করতে পারবো, ঠিক আছে, যেহেতু বাকি সব কিছু ভালো আছে। এবার সে আউটলেট ফোর্সেস, এটাও না, কারণ আউটলেট ফোর্সেস আমরা করি হচ্ছে +4 স্টেশনে, সো এটাও বাদ। পারফর্ম ফিটাল ব্লাড স্যাম্পলিং ইন 30 মিনিট, এটাও আমাদের লাগবে না, কারণ আমাদের বাচ্চার কন্ডিশন ভালো আছে। এরপর আসেন প্ল্যান্ড ইলেকটিভ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, আচ্ছা এটা রেখে দিলাম, আর মিড ক্যাভিটি ফোর্সেপ ডেলিভারি রেখে দিলাম। আর রোটেশনাল ফোর্সেপ, যেহেতু আমাদের হচ্ছে পজিশন ভালো আছে, অক্সিপিটাল এন্ট্রি পজিশন, সো আমাদের এখানে হচ্ছে রোটেশনাল ফোর্সেপের দরকার নেই। ট্রায়াল অফ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, এটা রেখে দিলাম, কারণ এই দেখেন 12, 14 আর 8 এই তিনটা কিন্তু খুবই কাছাকাছি। আর এটা হচ্ছে ভ্যান্টোস ডেলিভারি। এখানে দেখেন দেওয়াই আছে কোশ্চেনের মধ্যে যে শি ইজ এ নোন ক্যারিয়ার অফ ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি, যে কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকলে সেটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড ফর ভ্যান্টোস। আমরা জানি যে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির মধ্যে ফার্স্ট চয়েস হচ্ছে ভ্যান্টোস, তারপর হচ্ছে ফোর্সেপ ডেলিভারি। সো আমরা সবসময় আগে ভ্যান্টোস চিন্তা করবো, তারপরে হচ্ছে ফোর্সেপ। যেহেতু আমার কোশ্চেনে এখানে আমাকে মেনশন করেই দিয়েছে যে পেশেন্টের ব্লিডিং ডিসঅর্ডার আছে, তো আমাদের ভ্যান্টোস এখানে কন্ট্রা ইন্ডিকেটেড, সো এটাও আমাদের বাদ। সো এখানে আমাদের এখন 3টা অপশন বাকি আছে, 3টায় আমাদের কাছাকাছি আনসার হতে পারে। সো আমরা এখন দেখি এর মধ্যে সবচেয়ে পারফেক্ট কোনটা হবে। মিড ক্যাভিটি ফোর্সেপ ডেলিভারি, ট্রায়াল অফ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, আরেকটা হচ্ছে প্ল্যান্ড ইলেকট্রিক ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। সো এখানে দেখেন প্ল্যান্ড ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট ডেলিভারি, প্ল্যান করার আর কোনো অপশন নাই, আমাদের অলরেডি টাইম পাস হয়ে গিয়েছে। সো আমাদের এখনই হচ্ছে সেটা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারিতে যেতে হবে। সো এখানে প্ল্যান্ড ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট ডেলিভারির কোনো সুযোগ নেই, ঠিক আছে। সো আমাদেরকে এখনই এইটা ডেলিভারি করাতে হবে। এবার আসেন ট্রায়াল অফ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। এবার দেখেন 8 আর 14, 8 আর 14-এর মধ্যে ট্রায়াল অফ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারিতে তো আমাদের ইনস্ট্রুমেন্ট ডেলিভারি 2 ধরনের আছে, ভ্যান্টোস আছে, ফোর্সেপস আছে। এখানে আমরা ভ্যান্টোস করতে পারবো না, যেহেতু পেশেন্ট হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার আছে। সো এখানে আমাদের পারফেক্ট আনসারটা হচ্ছে মিড ক্যাভিটি ফোর্সেপস ডেলিভারি। এখানে আমাদের সরাসরি বলে দেওয়া আছে মিড ক্যাভিটি ফোর্সেপস ডেলিভারি, যেহেতু আমাদের সরাসরি আমাদের এই অপশনটা দেওয়া আছে। সো আমরা এখানে ট্রায়াল অফ ইনস্ট্রুমেন্ট ডেলিভারি এটা আনসার করতে পারবো না, কারণ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির মধ্যেও আমাদের এখানে একটা কন্ট্রা ইন্ডিকেটেড আছে। সো আমাদের এখানে পারফেক্ট আনসার হচ্ছে মিড ক্যাভিটি ফোর্সেপস ডেলিভারি। সো এইটাই হচ্ছে এই কোশ্চেনের আনসার, মিড ক্যাভিটি ফোর্সেপস ডেলিভারি।